প্রেজ দ্য লর্ড। প্রত্যেককে জয় যিশু। আমি আশা করি যে আপনারা সকলে ভালো আছেন। প্রিয় ভাই বোনেরা, আজ আমি বিশেষ একটি বাইবেল পথকে আপনাদের সাথে ডিসকাস করতে চাই, এবং এই বাইবেল পথটি আমরা বারবার বাইবেলের মধ্যে পড়ে থাকি, এবং সেই পথটি হলো মথি তার 9 অধ্যায় তার 12 পদ, যেখানে প্রভু যীশু খ্রিস্ট এইভাবে বলেছিলেন কি সুস্থ লোকেদের চিকিৎসকের প্রয়োজন নাই, বরং পীড়িতদের প্রয়োজন আছে। আমি পুনরায় পদটি পড়তে চাই। মথি রচিত সুসমাচার তার 9 অধ্যায় তার 12 পদে লেখা আছে, সুস্থ লোকেদের চিকিৎসকের প্রয়োজন নাই, বরং পীড়িতদের আছে। প্রভু যীশু এই কথাটি কেন বলেছিল, এই কথাটির অর্থটা কি, আমরা আজকে বিশেষ করে এই বিষয়টাই আমরা জানার চেষ্টা করব এবং শেখার চেষ্টা করব। এবং আমি এই বিষয়টার অর্থ, এই বাক্যটার অর্থ বলার পূর্বে আমি আপনাদের সম্মুখে এই বাক্যের একটা ঘটনা বলতে চাই কি এই ঘটনা পৃষ্ঠভূমিটা কি। বাইবেলের মধ্যে লেখা আছে কি প্রভু যীশু খ্রিস্ট একবার এক পক্ষাঘাতী লোককে সুস্থ করেছিলেন, এবং তারপরেই সেখান থেকে চলে যান, আর মতি নামক এক ব্যক্তির সাথে প্রভু যীশুর দেখা হয়। মথি একজন করগ্রাহী ছিলেন, অর্থাৎ ট্যাক্স কালেক্টর ছিলেন, আর প্রভু যীশু মথিকে সেই করগ্রাহীর টেবিলে বসে থাকতে দেখেছিল, এবং প্রভু যীশু তখনই মথিকে বলেছিল, আমার পশ্চাতে আসো, ফলো মি। এবং তাছাড়া বাইবেল অনুযায়ী আমরা জানি মথি একজন যিহুদি ব্যক্তি ছিল, অর্থাৎ জাতিতে তিনি একজন যিহুদি ছিল, এবং তিনি যিহুদি হয়ে করগ্রাহী অর্থাৎ ট্যাক্স কালেক্টরের তিনি কাজ করছিলেন। আমি জানাতে চাই কি যেহেতু মতি একজন যিহুদি ছিলেন, এবং যিহুদি হয়ে যেহেতু সে ট্যাক্স কালেক্টরের যে কাজটা করছিল, তার কারণে তার স্বজাতি ভাইরা অর্থাৎ তার আর আদার্স অন্যান্য যিহুদি ভাইরা তাকে পছন্দ করতো না, এবং তাকে একজন পাপী বলে সম্বোধন করেছিল। তাছাড়া করগ্রাহী যে কাজটা যে যারা সেই সময় করছিল, তারা সকলেই একটা মানে যিহুদিদের কাছে অপছন্দ হওয়ার একটা পাত্র হয়ে দাঁড়িয়েছিল। হালেলুয়া। এবং তাছাড়া সেই সময় অনেক ধর্মপ্রাণ ব্যক্তিরা এবং অনেক জ্ঞানীগুণী ধর্মের ঠিকাদাররা অনেক ব্যক্তিকে এই করগ্রাহীদেরকে পাপী বলেও সম্বোধন করেছিল। এবং তারপরে যখন প্রভু যীশু খ্রিস্ট মতিকে ডাকলেন কি আমার পশ্চাতে আসো, তারপরে প্রভু যীশু খ্রিস্ট তার শিষ্যদের সহিত মতির বাড়িতে খাবার খাচ্ছিল, এবং প্রভু যীশু এবং তার শিষ্যদের সহিত আরও অনেক করগ্রাহী আর পাপী ব্যক্তিরাও প্রভু যীশুর সাথে খাবার খাচ্ছিল। এবং তখনই কিছু ধর্মের ঠেকেদাররা প্রভু যীশুর শিষ্যদেরকে বলেছিল কি তোমাদের গুরু পাপীদের সাথে কেন খাবার খাচ্ছে। এবং তখনই প্রভু যীশু খ্রিস্ট সেই ধর্মের ঠিকাদারদের বলেছিল এই কথাটাই কি সুস্থ লোকেদের চিকিৎসকের প্রয়োজন নাই, বরং পীড়িতদের আছে। এবার এটা ছিল ঘটনার পৃষ্ঠভূমি, এবং এবার আমি আপনাদেরকে এর অর্থটাকে বোঝাবো। আপনারা ধ্যানপূর্বক এই অর্থটাকে বোঝার চেষ্টা করুন এবং এখান থেকে শেখার চেষ্টা করুন। এই উক্তিটির অর্থটা কি, প্রভু যীশু কেন বলেছিলেন এখানে চিকিৎসককে, এখানে সুস্থ লোককে, এখানে পীড়িত ব্যক্তিকে। আমি এই তিনটে চরিত্রকে আমি প্রথমে জানাতে চাই। এখানে সুস্থ ব্যক্তি তারা যারা নিজেদেরকে পারফেক্ট বলে মনে করছিল, অর্থাৎ সেই ধর্মের ঠেকেদাররা। আর অসুস্থ ব্যক্তি অর্থাৎ পীড়িত ব্যক্তি হচ্ছে যাদেরকে পাপী ব্যক্তি বলা হচ্ছিল, করগ্রাহীদের। আর চিকিৎসক হচ্ছে স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট। প্রিয় ভাই বোনেরা, আমি জানাতে চাই কি আজ বর্তমানেও অনেক এরকম লোকেরা আছে, ধর্মের ঠিকাদাররা আছে, যারা নিজেদেরকে পারফেক্ট মনে করে, যারা নিজেদেরকে সিদ্ধ পুরুষ বলে মনে করে, এবং তারা নিজেদেরকে মহান ভাবে,
এবং তাদের চোখে নিম্ন বর্গের শ্রেণীর লোকেরা তুচ্ছ অছুৎ ব্যক্তি। তাই প্রভু যীশু খ্রিস্ট এই ধর্মের ঠিকাদারদের, জ্ঞানী গুণী বিদ্বান ব্যক্তিদেরকে বলেছিল যে আমি ধার্মিক মানুষদেরকে ডাকতে আসিনি, আমি পাপী ব্যক্তিদেরকে ডাকতে এসেছিলাম। আপনারা মতি রচিত সুসমাচার 9 অধ্যায় তার 13 পদে এই ঘটনার উত্তরটা আপনি পেয়ে যাবেন, এই উক্তিটির প্রকৃত উত্তর পেয়ে যাবেন। আর প্রভু যীশু কাকে ডাকতে এসেছিলেন, অর্থাৎ সুস্থ ব্যক্তি কারা ছিল, সে ধর্মের ঠিকাদার। অসুস্থ ব্যক্তি কারা ছিল, সে পাপী ব্যক্তিরা। কারণ যারা ধার্মিক বলে নিজেকে মনে করে, তারা ভাবে আমি সিদ্ধ পুরুষ, আমার পারফেকশনের দরকার নেই, আমি পুরোপুরি পারফেক্ট, আমি অন্যের সাজেশন আমার দরকার নেই। কিন্তু পাপী ব্যক্তিদের কি, বাইবেল বলে কি প্রভু যীশু খ্রিস্ট পাপীদেরকে ডাকতে এসেছিলেন। পীড়িত ব্যক্তিদের প্রয়োজন ডক্টরের, চিকিৎসকের, আর প্রভু যীশু খ্রিস্ট সেই পীড়িত ব্যক্তি অর্থাৎ পাপী ব্যক্তিদের জন্যই পৃথিবীতে এসেছিলেন। প্রভু যীশু ছাড়া পাপীদের কাছে অন্য কোনো আশা নেই। বাইবেল বলে কি পাপীদের জন্য একটাই স্থান আছে, সেটা হলো নরক। কিন্তু বাইবেলের মধ্যে সমস্ত পাপী মানুষদের জন্য একটা সুখবর আছে, আর সেই সুখবরটা হলো ঈশ্বর পাপী মানুষদের ভালোবাসেন। সেই কারণে ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টকে পৃথিবীতে পাঠিয়েছিলেন, যাতে প্রভু যীশু খ্রিস্ট পাপী ব্যক্তিকে বাঁচানোর জন্য, সমস্ত পাপী ব্যক্তিদের বাঁচানোর জন্য তিনি কালভেরি ক্রসের মধ্যে নিজেকে উৎসর্গ করুক, অর্থাৎ তিনি ক্রসের মধ্যে মারা যাবে, কবরস্থ হবে এবং শাস্ত্র অনুসারে তিনি তৃতীয় দিনে পুনরায় জীবিত হয়ে উঠবে। হালেলুয়া। এই কারণে প্রভু যীশু খ্রিস্ট পীড়িত অর্থাৎ পাপীদের জন্য এসেছিল, আপনাকে বাঁচাতে এসেছিল, আমাকে বাঁচাতে এসেছিল। ধর্মের ঠিকাদারদের জন্য তিনি আসেননি। তাই তিনি বলেছিল কি আমি ধার্মিকদের নয়, কিন্তু আমি পাপীদেরকে ডাকতে এসেছিলাম। কারণ পাপীদের কাছে কোনো আশা নেই, তাদের স্থান হচ্ছে নরক। কিন্তু আজ ধর্মের ঠিকাদার যারা নিজেকে এটা মনে করে যে আমি পারফেক্ট, আমার আর কোনো কিছু সাজেশনের দরকার নেই, পরামর্শ দরকার নেই, আমি খুব পারফেক্ট ব্যক্তি, প্রভু যীশু তাদেরকে ডাকতে আসেনি। এবং আজও বহু এরকম স্থানে এরকম হয় কি লোকেদেরকে তুচ্ছ করা হয়, লোকেদেরকে অপমান করা হয়, নেগলেক্ট করা হয়, রিজেক্ট করে দেওয়া হয়। আমি জানাতে চাই কি প্রভু যীশু খ্রিস্ট এই সমস্ত ব্যক্তিদেরকে আহ্বান করতে এসেছিলেন এবং তিনি এখনো পর্যন্ত এই সমস্ত ব্যক্তিদের আহ্বান করছেন। হালেলুয়া। প্রিয় ভাই বোনেরা, আজ আমি এই ঘটনার দ্বারা, এই বিষয়ের দ্বারা আপনাকে উৎসাহিত করতে চাই কি আজ যদি আপনি মনে করছেন কি আপনার দ্বারা কি কোনো রকম ভুল হয়েছে, পাপ হয়েছে, অপরাধ হয়েছে, আপনি কাউকে ঠকিয়েছেন, বা আপনি এটা আপনি কারোর দ্বারা বারবার রিজেক্টেড হচ্ছেন, অনেকে আপনাকে নেগলেক্ট করছে, অনেকে আপনাকে তুচ্ছ করছে, তো আমি আপনাকে জানাতে চাই, উৎসাহিত করতে চাই কি প্রভু যীশু খ্রিস্ট আজ আপনাকে আহ্বান করছে, প্রভু যীশু খ্রিস্ট আজ আপনাকে ডাকছে। এখন আপনি প্রভু যীশুর সেই ডাকে সাড়া দিতে পারেন। আপনাকে শুধু একটা ছোট কাজ করতে হবে, সেটা হলো কি আপনি সম্পূর্ণ হৃদয়ে প্রভু যীশু খ্রিস্টের ওপর বিশ্বাস করুন এবং প্রভু যীশু খ্রিস্টের কাছে আপনি আপনার সমস্ত অপরাধকে মেনে নিন, এবং তিনি এখনো পর্যন্ত আপনাকে ক্ষমা করতে পারবেন এবং তিনি এখনো আপনাকে নতুন একটা জীবন প্রদান করতে পারে। হালেলুয়া। তাই আমি আজকে এটাই উৎসাহিত করতে চাই কি আজকে প্রভু যীশু খ্রিস্ট আপনাদেরকে এই বাক্যের দ্বারা আহ্বান করছে। প্রভু যীশু আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। আমিন।